গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই তো এখন নাস্তা বানাতে চলে আসলাম কিচেনে। আর আজকে কিন্তু আমরা তিনজন তিন ধরনের নাস্তা করব। আর এই তো সকালবেলা আপনার বাবা নিয়ে আসলো বাজার, যা যা লাগবে এখানে শাক, টিস্যু, টুথপেস্ট, আর নিয়ে এসেছে মুরগি। তো এগুলি পরে দেখাবো তোমাদের কী রান্না করি না রান্না করি। তো এগুলি এখন থাক, এখন আমি যাই নাস্তাতে। তো এই তো আরফের বাবা খাবে মুড়ি আর হচ্ছে মুরগির মাংস ঝোল, আর মুরগির মাংস দিয়ে খাবে। ওর খুবই মুড়ি পছন্দ, তো মাংস হলে ওর বেশি ভালো লাগে খেতে, তাই বললো সকালবেলা আমাকে মুড়ি দাও, তো মুড়ি খাবো। এই তো মুড়ি দিয়ে দিয়েছি। আর এখন আমি আমার জন্য নুডলসটা বানিয়ে নিচ্ছি। আমাদের খাওয়া শেষ নাস্তা। আর এই তো নুডলস রয়েছে অল্প একটু, আর ডিম রয়েছে। তো আমি কিন্তু আগের মতো নুডলস খেতে পারি না। তো আগে তো মনে হয় এক প্যাকেট খেয়ে ফেলতাম, আর এখন এত খেতে পারি না, অল্প খেলে পেট ভরে যায়। তো যাই হোক, এখন আমি আরাফের জন্য নাস্তা বানাবো, আর আরাফকে দেবো আজকে পোলাও। আর এই তো এখন পোলাওটা নিয়েছি একদম হাফ কাপ, জাস্ট কম। আরাফ খাবে জাস্ট সকালবেলা, কারণ এত রান্না করলে তো নষ্ট হবে। আমিও খাবো না, আর বাবাও খাবে না, জাস্ট ও খাবে, তাই ওর জন্য জাস্ট অল্প একটু পোলাও রান্না করলাম। এখন বাজে 11:15, এখনও কিন্তু আরাফ ঘুম থেকে ওঠে না, এই যে সে ঘুমাচ্ছে। আর ওদিকে আমি ওর জন্য রান্না করতেছি পোলাও। আরাফ গুড মর্নিং। গুড মর্নিং বলছিস আম্মুকে, আমার সোনা মনিটা। ঘুম থেকে উঠে গেছ? আচ্ছা, আম্মু তোমার জন্য রান্না করতেছি পোলাও, পোলাও খাবে। আচ্ছা, আরাফ ঘুম থেকে উঠে গিয়েছি, ওকে আমি ফ্রেশ করে দিয়েছি। আর এখন বাজে দুপুর 12টা। আর এখন ওকে আমি সকালে নাস্তা খাওয়াবো, মানে পোলাও। আর পোলাওটা খাইয়ে এসে তারপর বিছানাটা ভাঁজ করে ফেলবো। এই তো হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। এই তো রেডি আরাফের নাস্তা। নাও বাবা, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো। থ্যাংক ইউ। আরাফ কেমন হয়েছে? মজা হয়েছে? টেস্টি। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালের নাস্তা। আর এখন আমি আসলাম কিচেনে রান্না করার জন্য দুপুরে। তো দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি লিটনের চুলাতে। আর এখন আমি এই যে বেসিনে মুরগি ধুবো, তাই বেসিনটা পরিষ্কার করে পানি নিলাম। আর আজকে যেহেতু খেলা রয়েছে আর্জেন্টিনার, তো এই তো দুপুরে মাংস তো মাছ চিবি রান্না করতেই হবে। আর ভেবেছিলাম যে গরুর মাংস রান্না করব, কিন্তু আর পাপা বললো যে না, গরুর মাংস অনেক খেয়েছি, তুমি মুরগির মাংস রান্না করো। এই তো বাজার থেকে একদম সকালবেলা ফ্রেশ মুরগি নিয়ে আসলো। মুরগি কাটবো, তো বটিটা বের করি। আমি আবার বটি ছাড়া কাটতে পারি না মুরগি। আর আজকে খেলা রয়েছে আর্জেন্টিনা, তো একটু একটু ভয় করতেছে, কারণ সবাই একদম বাদ হয়ে গেল। নেইমার বাদ হয়ে গেল, পরে রোনালদো বাদ হয়ে গেল। তো যাদেরকে আমরা বেশি পছন্দ করি বাংলাদেশের মানুষ, এই দুজনই একদম বাদ হয়ে গেল। তো আজকে মেসির খেলা, তো মেসি যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু খেলার আনন্দটা এত মাটি হয়ে যাবে। তো অনেক খারাপ লাগতেছে। আজকে যদি হেরে যায় তাহলে তো মেসিকে দেখতে পারবো না বিশ্বকাপে। এখন কাটবো মুরগি। মুরগির মাংস
ধুয়ে নিয়েছি এখানে, আর এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো মুরগির মাংস। মুরগিটা এই পাশে আমি কষাচ্ছি ভালোভাবে, আর এই পাশে এখন আমি সব ক্লিন করবো থালা বাসন। এই যে বেসিন ভর্তি থালা বাসন, তো এটা এখন খালি করলাম, সুন্দরভাবে ধুলাম। তো এগুলো এখন সব ধুয়ে এই পাশে রাখবো। আমি রান্না করে কি করি না করি সব আমার ছেলে দেখে। এই যে আমার ছেলেটা, ও তো ঘেমে গেছে, যাও আর বাতাসে যাও। ও আমাকে বলে, আম্মু তুমি এত কাজ করতে কিভাবে পারো? মাঝে মাঝে কষ্ট করো আমাকে, মুরগি কে শিখিয়েছে এগুলি বলে। মুরগির মাংসে আমি আলু দিয়েছি একটা, আর এই তো আমার সব ধোয়া শেষ, থালা বাসন এখন। এই তো এখন বাজে দুপুর 2:30, আর 2:30 বাজে আমার রান্না বান্না শেষ। এখানে রয়েছে মুরগির মাংস, আর এখানে রয়েছে ভাত, আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাকে একটু দেখাই। আর আপনি কি খাচ্ছ? টমেটো সস খাচ্ছে। আর এই যে বাইরে প্রচুর বৃষ্টি। একটা ঝুম বৃষ্টি নামছে, তো ভিজতে ইচ্ছা করতেছে প্রচুর। আমি ভিজতে গেলে আর একটু চলে যাবে, তাই ভিজতে পারতেছি না। আর বাবা বাসায় নাই। এখন আমি যাব গোসলে, আর বসে টিভি দেখতেছে। এখন কি বৃষ্টি হইতেছে আজকে, তো ভালোই লাগতেছে, অনেক জোরে নামছে, আর সাথে প্রচুর বাতাস। আমি ভাতটা খেয়ে নিচ্ছি, আর আরাফকে ভাত খাইয়ে দিয়েছি। আর আরাফের বাবা এখনও ভাত খেতে আসে নাই, তো একটু পর আসবে। এখন বাজে 3:30টার উপরে। আর আজকে খেলা যেহেতু, সময় আমার কাটতেছে না, কখন রাত 10টা বাজবে, আর কখন খেলা দেখতে বসবো টিভির সামনে। তো মনের ভিতরে ভয়ও কাজ করতেছে, আজ থেকে হাসবো না কাঁদবো তো বুঝতেছি না। কারণ ব্রাজিল সমর্থকরা যেভাবে কান্না করেছে, আজকে কিন্তু হারলে আমরাও কান্না করবো সেভাবেই। কারণ ফুটবল খেলা কিন্তু আবেগ, তো আবেগ থেকেই অনেকে কিন্তু কান্না দেখে অনেকে হাসাহাসি করতেছে, কিন্তু আমি একটু হাসাহাসি করতেছি না। আমার ভিতরে আরও নেইমারকে দেখে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে। আর ওদের কান্না, আবার ভক্তদের কান্না, তো একজনকে মারাও গিয়েছে ব্রাজিলের সমর্থক, তো এটা নিয়ে আরও বেশি খারাপ লাগতেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরে খেলা শুরু, তো সময় কাটতেছেই না। অন্য অন্য দিন কিন্তু টাইম চলে যায়, কিন্তু আজকে টাইম যেতেছেই না, কেন জানি মনে হচ্ছে যে অনেক লং টাইম। তো আগে কিন্তু খেলা হতো ভোর 4টায় বা রাত 2টায়, আজকে রাত 10টায়, তারপর মনে হচ্ছে যে অনেক দেরি হচ্ছে, কেন তাড়াতাড়ি 10টা বাজতেছে না। এই বিস্কুটটা আমার এত পছন্দ যে পুরোটা প্যাকেট আমি 4 দিনে শেষ করে ফেলি। বিস্কুট কিন্তু অনেকগুলোই থাকে। আর মাত্র বাকি আধা ঘন্টা, ফাইনালি দিনটা শেষ হলো। আজকে আমার দিনটা এত বোরিং কাটতেছে যে টাইম হচ্ছে না কেন।
আর খুশিও লাগতেছে। মানুষের নাকি দুঃখের টাইম কাটতে অনেক সময় লাগে, কিন্তু আমার মনে হয় সুখের টাইম আজকে কাটতে আমার এত দেরি হচ্ছে। তো রাত 10টায় খেলা, আর আমি সে সকাল থেকে ওয়েট করতেছি কখন রাত 10টা বাজবে। এখনও বাকি আধা ঘন্টা। তো এই তো এখন সব কিছু একদম রেডি করে রাখলাম ঘরে। তো জাস্ট এখন খেলাটা শুরু হবে আর দেখবো। ফাইনালি খেলাটা আরম্ভ হলো, রাত 10টা বাজে। তো এই তো এখন ঠিক রাত 10টা বাজে আর খেলাটা শুরু হচ্ছে। তো আমার তো খুবই মজা লাগতেছে যে দীর্ঘক্ষণ অপেক্ষা পর যে এখন শুরু হচ্ছে খেলাটা। এখন লাইটটা অফ করে দেব, কারণ লাইট অফ করে কিন্তু খেলা দেখতে মজাই আলাদা। এই তো ফাইনালি মেসির চেহারা দেখলাম, তো মনে একটা শান্তি লাগতেছে। তো আমরা যারা আর্জেন্টিনার ফ্যান, তো তারা কিন্তু একমাত্র মেসির ভক্তই। তো ওর চেহারা দেখলে কিন্তু একটা মনটা আনন্দ লাগে। আমার তো হার্টবিট বেড়ে গেছে, হাত পা কাঁপতেছে আমার। মেসির প্লান্টিটা মিস হয়ে গেল, তো আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে হবে, কিন্তু হয় নাই। আর মাত্র 1 মিনিট বাকি, না 1 মিনিটই তো। আমার তো একদম এত ভয় লাগতেছিল যে লাস্ট 1 মিনিটে যে যদি ওরা আবার গোল দিয়ে দেয়, এই কারণে ভীষণ ভয় লাগতেছে। ভিতরে আমি বলছি আল্লাহ জানি তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যায়। এই ঝগড়া লাগাই দিচ্ছে আবার শেষে। খেলার জন্য আমার আজকে ডিনার করা হয় নাই, তো প্রচুর ক্ষুধা লাগছে। তো আজকে আমার ডিনার হচ্ছে এই যে ডিম আর শসা। তো খেলাটা দেখে খুবই মজা লাগলো আজকে। প্রায় তো মনে হচ্ছিল যে হেরে গিয়েছি, তো চোখে একদম পানি এসে গিয়েছিল। কিন্তু আর মানে 10-15 মিনিটের মধ্যে যে এভাবে যে ওরা কামব্যাক করবে, এটা আমি কল্পনাই করতে পারি নাই। তো বেস্ট অফ লাক একদম। আর আজকে খুবই ভালো লাগলো। তো এখন খেয়ে নিই।